আমার ছেলের একটা সন্তান আছে, পদ্মপ্রিয় পাওয়ার জামান। ওর বয়স তখন 4 ছিল, এখন 5। অনেক মিডিয়া যারা তথ্যচিত্র নির্মাণ করছে তারা বারবারই বলছে যে বাচ্চাটা আমরা একটু কথা শুনবো। আসলে বাচ্চাটা যখনই ওর বাবার কথা মনে করে, এই ক্যামেরাগুলো দেখে, তখনই ওর জ্বর আসে। আজকে বেশ 1 তারিখের আগে থেকে যারা যারা আমাকে ফোন দিয়েছে, এর মধ্যে বাচ্চাটা যখনই কারো করে কোনো বাচ্চাকে দেখে, ঠিক তার একটু পরে ওর জ্বর চলে আসে। ও এর মধ্যে 2বার জ্বরে আক্রান্ত হয়েছে। আমাকে গতকালকে বলছে, মা আমার প্রিয় বাবা কখন আসবে? দেখলাম তার চোখ অন্ধকার। তো আমরা মা ভাই বোন যারা আছি, আমরা একটু সহ্য করতে পারি না, তাহলে ওই ছোট্ট শিশুটা ও কিভাবে সহ্য করছে? এই কারণে আমি সবাই কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলাম যে ওকে এই মুহূর্তে আসলে কোথাও আনা যাবে। তো যারা মিডিয়াতে আছেন, আমি এর আগেও বলেছি, তথ্য মন্ত্রণালয়ে মিডিয়াকে অনেক শক্তিশালী করতে হবে। মিডিয়াতে যারা কাজ করে তাদের ন্যূনতম একটা সম্মান, এটা যদি পাইয়ে দেওয়া যায়, হয়তো তারা দেখা গেল দেশের জন্য আরো অনেক ভালো কাজ করবে। তাদের এই জায়গাটাতে তাদের সেই সম্মান ছিল না বলেই হয়তো তারা ফ্যাসিস্টের সঙ্গে তারা মিলে যেত। তাদের সংসার ব্যয় বহন করার জন্য অনেকেই হয়তো বাধ্য হতো। আমার ছেলে যেহেতু সাংবাদিক ছিল, আমি ওর কষ্টটাকে খুব দেখেছি। একটা ছেলে প্রথম অবস্থায় 14,000 টাকা বেতন পায়, মা অঙ্ক থেকে সবকিছু পাঠিয়ে দেয়। তো সে তো বাচ্চা বোনকে নিশ্চিত করে ঘর থেকে বের হতে পারে না, তার মাথায় টেনশন থাকে। যারা মিডিয়াতে যারা তৃণমূল পর্যায়ে কাজ করে, আমার বিশ্বাস তারা অনেক ভালো কাজ করে। তাদের কারণে আজকে হয়তো মিডিয়া অনেক তথ্যগুলো দিতে পারে। এটা আমি অবশ্যই তথ্য মন্ত্রণালয়ের এর আগেও বলেছি, আজও বলবো। আমার সবাই যারা মিডিয়াতে আছেন, সবাই আমার সন্তান সমতুল্য। আর আমি মা, আমার সঙ্গে আরো অনেক ভাই এবং শহীদের এখানে বসে আছে বাবারা। এটা আমাদের চাওয়া। আমরা প্রথম থেকে চেয়েছিলাম যে নির্বাচনের আগে যেন আমাদের বিচারটা হয়, আমরা যেন জুলাই যে শরৎটা আমরা যেন পাই। কারণ আমরা অন্যান্য দলের কাছে আমরা আশাব্যঞ্জক কথাগুলো প্রথম থেকেই শুনতে পারি। যদি শুনতে পাইতাম, তাহলে হয়তো আজকে প্রত্যেকটা জায়গায় শহীদের বাবা মারা এটা নিয়ে কথা মনে হয় বলতো না। তো আজকে সময় আসলে অনেক কম। সবাই আমাদের সন্তানদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।